জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি রয়েছে আপনাদের জন্য বৈশাখ মাসের বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য। এই বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে 1 মে মানে 1 মে শুক্রবার দিন। বুদ্ধ পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মে অনেক গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে এর গুরুত্ব আরো বেশি। বৈশাখ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য আছে। শাস্ত্র মতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। বৈশাখ পূর্ণিমার দিন যদি আপনার বাড়িতে চালের পাত্রে এই ছোট্ট জিনিস অর্থাৎ এই ছোট্ট ক্রিয়াকলাপটি যদি আপনারা করতে পারেন, তাহলে পরিবারের সারা বছর সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে। বৈদিক পঞ্জিকানুসারে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে নারায়ণের পূজার বিধান রয়েছে। এই তিথিতে শ্রী বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী পূজা করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। 2026 সালে এই বছর বুদ্ধ পূর্ণিমার স্নান ও দানের সময় অর্থাৎ শুভ সময় আপনাদের সাথে সমস্ত কিছুই তুলে ধরা হবে এই ভিডিওটির মাধ্যমে। কখন পূর্ণিমা তিথি লাগছে এবং কখন সেরে যাবে আপনারা সমস্ত বিষয়টাই জানতে পারবেন। তাই অবশ্যই শ্রবণ করবেন। বৈশাখী পূর্ণিমার দিন আপনারা চালের পাত্রে কি মেশাবেন এবং কিভাবে এই ক্রিয়াকলাপটি করবেন। অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতেই যাচ্ছে। তাহলে পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। পরিবারে কখনো অর্থের অভাব হবে না এবং পরিবারে খাদ্যেরও অভাব হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রী বুদ্ধদেবের জয় ও জয় শ্রীকৃষ্ণের জয়, শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। শ্রী বিষ্ণুর অবতার বুদ্ধদেব বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করেছিলেন গৌতম বুদ্ধ। অন্যদিকে এই তিথিতেই কূর্ম অবতার ধারণ করেছিলেন ভগবান নারায়ণ। এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণের পূজা অনুষ্ঠিত হলে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। এই বিশেষ তিথিতে চাঁদের পূজা করলে অর্থাৎ চন্দ্র দোষ থেকে মুক্ত পাওয়া যায় যদি চন্দ্রদেবের পূজা অর্চনা করা যায়। আর এই বিশেষ তিথিতে লক্ষ্মী ও শ্রী বিষ্ণুকে প্রসন্ন করতে আপনারা একটি মন্ত্র জপ করতে পারেন। ওম শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন। ওম শ্রীং হ্রিং লক্ষ্মী মহালক্ষ্মী এহ সর্ব সৌভাগ্য মে সাহা। আপনারা এই মন্ত্রটি ভক্তি সহকারে জপ করতে পারেন। ওম হ্রিং শ্রীং কলিং কলিং শ্রী লক্ষ্মী মম গৃহে ধনপুর ধনপুর চিন্তায় দ্রোহে দ্রোহে সাহা। এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। এটি জপ করলে আপনার পরিবারে সারাটি বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। আর এই বুদ্ধ পূর্ণিমার শুভ সময় অর্থাৎ কখন শুরু হবে আর কখন শেষ হবে আপনারা তা শ্রবণ করবেন। পূর্ণিমা তিথি শুরু হবে 16 বৈশাখ ইংরাজি 30 এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 8:29। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 17 বৈশাখ 1 মে শুক্রবার রাত্রি 9:39 পর্যন্ত থাকবে এই পূর্ণিমা তিথি। বুদ্ধ পূর্ণিমার দিন কখন আপনারা স্নান করবেন, দান করবেন এবং পূজা করবেন। বুদ্ধ পূর্ণিমার ব্রহ্ম মুহূর্ত ভোর
4:15 থেকে ভোর 4:58 পর্যন্ত, সকাল 11:52 থেকে শুরু করে 12:45 পর্যন্ত রয়েছে। বিজয় মুহূর্ত 2:31 থেকে দুপুর 3:24 পর্যন্ত থাকছে। গোধূলি মুহূর্ত 6:55 থেকে শুরু করে 7:17 পর্যন্ত থাকছে। অপরাহ্ন অমৃতকাল সন্ধ্যা 6:56 থেকে সন্ধ্যা 8:41। নিশীথ মুহূর্ত রাত্রি 11:57 থেকে মধ্যরাত্রি 2 মে 12:39 পর্যন্ত থাকছে। স্নান ও দান চন্দ্র উদয় ভিত্তিতে আপনারা অবশ্যই তা পালন করবেন। পূজাবিধি আপনাদেরকে বিশেষ করে পালন করতে হবে শুক্রবার খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করতে হবে। গঙ্গাজল মিশ্রিত জল ব্যবহার করে স্নান করলে অত্যন্তই শুভ ফল পাওয়া যায়। এরপর সূর্যদেবকে অর্ঘ্য উৎসর্গ করুন এবং মন্ত্র জপ করুন। ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তারপর তাদের পূজা অর্চনা আপনারা করুন। পূজার অংশ হিসাবে হলুদ ফুল, হলুদ ফল, হলুদ মিষ্টান্ন অবশ্যই নিবেদন করুন এবং অন্যান্য জিনিস নিবেদন করতে পারেন। ব্রাহ্মণদের খাবার দান করা এবং অবশ্যই সামর্থ্য অনুযায়ী দান করলে অত্যন্তই শুভ হতে পারে। এই দিন অভাবী কাউকে সাহায্য করুন। পুণ্যের কাজ এবং ধর্মীয় কাজে আপনারা অংশগ্রহণ করুন এই শুভ দিনে। এই তিথিতে তামসিক খাবার খাওয়া সম্পূর্ণরূপেই বিরত থাকা উচিত। এই দিন গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটি তার জন্মতিথি হিসেবেই পালন করা হয়। জ্যোতিষ মতে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয় তা শুভ ফল পাওয়া যায়। এই দিন বেশ কিছু ক্রিয়াকলাপ যদি আপনারা করতে পারেন তাহলে পরিবারে সারা বছর উন্নতির দিকে প্রশস্ত হবে। পরিবারে এবং সংসারে সকলেই সুস্থ ও নিরোগ থাকবে। সারা বছর উন্নতি থাকবে আপনার সংসারে। তাই কি করবেন এই দিনে? এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে পারলে খুবই ভালো ফল লাভ করা যায়। এছাড়া এই দিন বাড়িতে শ্রীবিষ্ণুর পূজা করা যেতে পারে। বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মী পূজা করুন। পূজা করার সময় একটা হলুদ কাপড়ের 7টি কড়ি, 7টি গোমতী চক্র, 7টা হলুদের গাঁঠ এবং কিছুটা সাদা সর্ষে নিয়ে একটি পুটুলি তৈরি করুন। তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে সেটি রাখুন। পরের দিন সেটি পুটুলি সহ সিংহাসন থেকে তুলে টাকা রাখার জায়গায় আপনারা রেখে দিন। প্রতিদিন সেটিতে ধূপ দেখান এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে এরই ফলে। এই দিন সকালে স্নান সেরে অশ্বত্থ গাছের পূজা অর্চনা করুন। পূজার সময় সাদা মিষ্টি, সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুগ্ধ মিশিয়ে গাছটির গোড়ায় ঢালুন। বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় কাঁচা দুধে সামান্য চিনি এবং আতপ চাউল মিশিয়ে চন্দ্রদেবকে অবশ্যই অর্পণ করুন। এই দিন মন প্রাণ ভক্তি ভরে মহাদেবের পূজা অর্চনা করুন এবং মহাদেবের নাম জপ করে অবশ্যই ধ্যান করবেন। দেখবেন আপনাদের পরিবারে সকলের দুশ্চিন্তা দূর হয়ে একটি নতুন দিনের আগমন হবে। যদি আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন এই ক্রিয়াকলাপটি করতে পারেন তো বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির 3টি জায়গায় আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। একটি বাড়ির সদর দরজায়, আরেকটি প্রদীপ আপনারা জ্বালাবেন ঈশান কোণে এবং আরেকটি প্রদীপ ঠাকুরের সামনে প্রজ্বলিত করবেন। এই দিন নিজের সাধ্যমতো অবশ্যই গরিব দুঃখী ব্যক্তিদের সহায়তা করবেন বা খাবার, খাদ্য বস্তু, অর্থ এইসব আপনারা দান করবেন, বস্ত্র দান করবেন। অবশ্যই বুদ্ধ পূর্ণিমায় চালের পাত্রে এই একটি জিনিস যদি রাখতেই পারেন তাহলে আপনার বাড়িতে অভাব বাধাবিঘ্ন আপনাকে স্পর্শ করতে পারে না। আপনারা তা শ্রবণ করবেন কোন জিনিসটি চালের পাত্রে রাখবেন, কি কি রাখবেন আপনারা তা জানতে পারবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে অভাব দারিদ্র থাকবে না।
সুখ শান্তি বিরাজ করবে। তাহলে অবশ্যই আপনারা শুক্রবার দিন, বিশেষ করে এই বুদ্ধ পূর্ণিমার দিন 1 মে, এই দিনটি অত্যন্তই শুভ হতে চলেছে আপনাদের জন্য। তা অবশ্যই এই দিন পূর্ণ স্নান, দান ধ্যানের জন্য এই তিথি আদর্শ। লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করা অত্যন্তই পুণ্যের কাজ। বছরভর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। কোনো সংকট, বাধা বিঘ্ন স্পর্শই করতে পারে না আপনার সংসারে। মনে রাখবেন, বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখানোর পর একটি পান সুপারি মা লক্ষ্মীর পায়ে রেখে সেই পান সুপারি নিয়ে 1 টাকার মুদ্রা আপনি গোপনে রেখে দিন চালের পাত্রে। অর্থাৎ যেই পাত্রে চাল রাখেন তার ভিতরে আগেই বাড়িতে ধানের গোলা থাকলে সেখানেও রাখা হতো, বিশেষ করে আগেকার দিনে। এখন হচ্ছে চালের পাত্রে অবশ্যই রেখে দিতে পারেন আপনি এটি। এই শুভ জিনিসটি এই বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই একটা গিলাস বা একটি ঘটি পূর্ণ করে চাল নিতে হবে। তারপর তার মধ্যে কয়েকটা জিনিস রাখতে হবে। এই কাজটি যতটা সম্ভব আপনারা সকলের চোখের আড়ালে আপনাকে করতে হবে বুদ্ধ পূর্ণিমার দিন, অর্থাৎ 1 মে শুক্রবার দিন। তবে এই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর চোখে পড়লে কোনো অসুবিধা নেই কারোর। আপনারা যে জিনিসগুলো রাখবেন আর তা হচ্ছে কয়েকটা হলুদের গাঁঠ, একটা 1 টাকার কয়েন এবং সামান্য কিছুটা কলাইয়ের ডাল। আর লাগবে কিছুটা নতুন লাল কাপড়, অর্থাৎ 1 টুকরো লাল কাপড় হলেও হবে, ও লাল সুতো। এই নিয়ম কিভাবে করতে হবে? প্রথমে গিলাস বা ঘটিতে পূর্ণ করে চাল নিতে হবে এই বুদ্ধ পূর্ণিমার দিন। তার মধ্যে হলুদের গাঁঠ, 1 টাকার কয়েন এবং কলাইয়ের ডাল দিয়ে লাল কাপড়টির গিলাস বা ঘটির মুখ দিয়ে সেই লাল কাপড় বা সেই লাল কাপড়ে লাল সুতা দিয়ে বেঁধে দিতে হবে সেই ঘটিটির মুখ। তারপর সেটি ঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিতে হবে। এর ফলে লক্ষ্মী দেবীর কৃপায় আপনার পরিবারে ধন সম্পত্তি বৃদ্ধি পেতে থাকবে। এই নিয়মটি সর্বদাই মা লক্ষ্মীকে স্মরণ করে এবং মন্ত্র জপ করে এই কার্যটি করবেন আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন। আপনাকে করতে হবে, যদি পারেন এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনার পার্সে বা মানিব্যাগে সামান্য কিছুটা চালের দানা আপনারা রেখে দেবেন, অক্ষত অর্থাৎ আতপ চাউলের দানা। তাহলে তা খুবই উপকারী হতে পারে। এতে অবাঞ্ছিত খরচ কমবে, বাড়বে সম্পত্তি। তা অবশ্যই আপনারা এই বুদ্ধ পূর্ণিমার দিন পার্সে বা মানিব্যাগে কয়েকটি চালের দানা অবশ্যই আপনারা রাখতে ভুলবেন না। বুদ্ধ পূর্ণিমার দিন যদি আপনারা এই কার্যক্রিয়াকলাপটি করতে পারেন, প্রচুর উপার্জন করলেও অনেকের হাতে অর্থ সাশ্রয় হয় না। তারা অবশ্যই 60টি চালের অখণ্ড দানা লাল কাপড়ের মধ্যেই রাখুন। আপনারা অবশ্যই এটি রাখবেন। এটি করলে অর্থ সংকট কেটে যাবে, পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। এই বুদ্ধ পূর্ণিমার দিন রোজ সকালে 1 মুঠো চাল ফেলুন আপনি পুকুরে। তারপর ইষ্ট দেবতার কাছে হাত জোড় করে চোখ বন্ধ করে প্রার্থনা করুন, আপনার সমস্যা সংকট কাটানোর জন্য বলুন। অবশ্যই এটি আপনারা 21 দিন নিয়ম করে করবেন এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে শুরু করে। আর অবশ্যই এই দিন আপনারা 60টি চাল নিয়ে মা লক্ষ্মী দেবীকে অবশ্যই অর্পণ করবেন হলুদ মিশিয়ে। তা করলে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত থাকবে। আপনারা শ্রবণ করলেন বুদ্ধ পূর্ণিমায় কিভাবে কি ক্রিয়াকলাপ আপনারা করবেন। আর এবার আপনারা শ্রবণ করবেন বুদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি, যেটি আপনাদের শ্রবণ করা অত্যন্তই প্রয়োজন। মহামতি গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম অবলম্বীরা তাকে বোধিপ্রাপ্ত বা দিব্য শিক্ষক মনে করেন, যিনি সম্পূর্ণ বুদ্ধত্ব অর্জন করেছিলেন। তিনি নিজের অন্তর্দৃষ্টির কথা সকলকে জানিয়ে চেতন সত্তাদের পুনর্জন্ম ও দুঃখের পরও সমাপ্তি ঘটাতে সাহায্য করেন। আত্মবৃদ্ধত্ব অর্থাৎ নিজেকে জানো, সেই ব্রহ্ম তথা নিজেকে জানতেই
রাজপুত্র সিদ্ধার্থ একদিন ঘর সংসার নগর প্রজা ছেড়ে বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। কপিল বস্তুর রাজ পরিবারে তার জন্ম। রাজা সেদ্ধদেন ও রানী মায়াদেবীর কোলে আলো করে বাগানের শাল বৃক্ষের সামনে জন্ম হয়েছিল তার। ছোট্ট থেকেই বালক সিদ্ধার্থ যেন অন্য ধাতুতে গড়া। অল্প বয়সেই প্রায় সমস্ত ক্ষত্রিয়দের মতোই তার অস্ত্রবিদ্যা হাতে খড়ি হয়। খেলাধুলা ও কৃষিকাজে অল্প সময়েই অর্জন করেন দক্ষতা। তবুও সংসার থেকে যেন ছোট্ট ছেলেটার ছিল অদ্ভুত নির্লিপ্ত। মাঝে মধ্যে আনমনে ধ্যানে মগ্ন হয়ে যেত। তা যেন ছিল সার্বিক তথাগত হয়ে ওঠার প্রস্তুতি। তারপর এক রাতে স্ত্রী ও সদ্যজাত সন্তানকে ঘুমন্ত রেখে ঘর ছাড়লেন সিদ্ধার্থ। 6 বছর ধরে চলল কঠোর তপস্যা। তারপর একদিন নিরঞ্জনার নদীর তীরে বট বৃক্ষের তলায় বোধি প্রাপ্ত হলেন তিনি। সেই দিন ছিল বৈশাখী পূর্ণিমার রাত্রি। আকাশে তখন পূর্ণ চাঁদ। নতুন করে জন্ম হলো 35 বছরের সিদ্ধার্থের। না, তিনি আর সিদ্ধার্থ নন, তিনি তখন তথাগত। বুদ্ধের মহাপরিনির্বাণের পর রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় ভারতের সপ্তপূর্ণী গুহায়, দ্বিতীয়টি হয়েছিল বৈশালীতে কলাশুকের পৃষ্ঠপোষকতায়, তৃতীয়টি হয়েছিল অশোকের পৃষ্ঠপোষকতায়। এইভাবে বড় বড় রাজাদের পৃষ্ঠপোষকতায় ত্রিপিটক বুদ্ধ বচন সংযত হয়ে আসছে। সনাতন ধর্মের মতে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার। মনে করা হয় এই দিনে বুদ্ধের উপাসনা করলে পার্থিব দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ মেলে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি তাই আলোর দিন। এই দিনটিকে আলোর উৎসব হিসেবে পালন করা হয়। গরিব দুঃখদের পেট ভরে খাওয়ানো হয়। দান করেন এই দিনে অনেকেই ভক্তি সহকারে। দানের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে এই বিশেষ দিনে। অনেকেই এই দিনে দান করেন, ধ্যানও করেন অনেকেই। শুধু বৌদ্ধদের কাছেই নয়, হিন্দুদের কাছেও এই দিনটির মাহাত্ম্য অনেক কিছুই রয়েছে। হিন্দু ধর্মের অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হচ্ছে গৌতম বুদ্ধ। এরই পাশাপাশি এই দিনটিতে চন্দ্রদেবের পূজা অর্চনা করা হয়। এটি অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। তা অবশ্যই আপনারা 1 মে শুক্রবার দিন বুদ্ধ জয়ন্তী পালন করুন। বুদ্ধ পূর্ণিমা অবশ্যই এই দিনটি আপনারা এই দিনে উপবাস করুন। ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। তা অত্যন্তই শুভ হবে আপনার পরিবারের জন্য। আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন, যেটি ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে ব্যক্ত করলাম ভক্তি ও ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি সহকারে আপনারা অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। জয় বুদ্ধদেব অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি অবশ্যই একটি বারের জন্য হলেও লিখে জানাবেন, আমি অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি অবশ্যই সকলের মাঝে শেয়ার করবেন।